এদেশে পেঁয়াজের ব্রেস্তাটা খুব বেশি একটা ভালো হয় না, পেঁয়াজের ভিতরে দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। আর কিছুদিন আগে আমি রান্না করেছিলাম বিফ বিরিয়ানি। মাসে দেখা যায় আমার 2বার বিরিয়ানি রান্না করতে হয়। আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি একটা আস্ত চিকেন নিয়েছি। চিকেনটা আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি প্যাকেট মশলা ইউজ করব। আর এটা হচ্ছে শানের মশলা, দেখতে পাচ্ছেন। এটা দিলে অনেক বেশি স্মেল হয়। অনেক ধরনের চিকেনের মশলা পাওয়া যায়, আমি এটা ইউজ করি, আর একটা আছে ওইটা ইউজ করি। তো এটা বেশি স্মেল হয়। আর এই যে আস্ত মশলা নিয়েছি। তো আজকে হচ্ছে চিকেনটা মাখিয়ে রান্না করব। আমি আবার খুব কম চিকেন মাখিয়ে রান্না করি। আমি কি করি, কষিয়ে রান্না করি বিরিয়ানির চিকেনটা আমি প্যানে দিয়ে দিলাম। আর এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি, আস্ত মশলা দিয়ে দিলাম। আর এই যে সামনে মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। শান মশলাতে সবই থাকে। তারপর আমি এক্সট্রা শুকনো মরিচ দিয়ে দিলাম হাফ টিস্পুন। জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। বেশি দিলাম না, যেহেতু আমার এখানে অলরেডি শানের প্যাকেটও মরিচ থাকে। তারপর আমি আবার গুঁড়া মরিচ দিয়েছি। আর লবণটা একেবারে কমিয়ে দিলাম। প্যাকেটের মশলায় কিন্তু লবণ থাকে। প্রথম যদি আমি লবণ বেশি দিই, দেখা যাবে লবণ বেশি হয়ে যাবে। আর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো এখন আছে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। প্রথমে আদা রসুন দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন চিকেনটা আমি নেড়ে ছেড়ে দিব। তো এখন আমি চিকেনে পানি দিয়ে দিব। এই পানিতে চিকেন সিদ্ধ হবে না। চিকেন রান্না করা শেষ। আর একটু আমি ঝোল কমিয়ে নিব। আজকে আলু দিব। আলু আমি রেড ফুড কালার দিয়ে আমি ভেজে নিয়েছি। পোলাওয়ের মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, আস্ত মশলা সব কিছু এখানে দিয়েছি। চাল দিয়ে দিলাম আর 4টা দিলাম কাঁচামরিচ। চালটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি পানি দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ হয়ে গেছে, এখন চিকেনটা অ্যাড করবো। সমান করে দিয়েছি। আর এই যে এখন কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বাংলাদেশ সব থেকে কিনে আনি। আমাদের দেশে পেঁয়াজের ব্রেস্তাটা খুব বেশি একটা ভালো হয় না। পেঁয়াজের ভিতরে দেখা যায় পানি থাকে, ক্রিস্পি হয় না, সফট হয়ে যায়। তো আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখতেই পারছেন। তো এখন হচ্ছে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিব। সার্ভ করে দিয়েছি, সালাদ, তারপর লেমন কেটেছি। আর এই যে বিরিয়ানি। আর 4টা আমি দিয়েছিলাম ডিম সিদ্ধ, একটা ভেঙে গেছে। আর ওইটার আমি এখানে আনি নেই, তাই 3টা আছে। তো এই তো এখন আমরা খাবারটা এনজয় করব। আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিরিয়ানি আমি ফাইম লাভি হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে যায়। কি আর বলবো, মাসে দেখা যায় আমার 2বার আমার বিরিয়ানি রান্না করতে হয়। সবাই বলবেন মাশাআল্লাহ, লিবান বিরিয়ানি খেয়েছে প্রথম।